أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হইবে। যে ব্যক্তির নামাজের হিসাব পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে সে হাসরেও মাপ পাওয়া যাবে, সার পাওয়া যাবে, সে পুলসিরাতও পার পাওয়া যাবে, সার পাওয়া যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে ভুল ত্রুটি করবে ধরা পড়ে যাবে, যে ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে সমস্যা হয়ে যাবে, ওই বান্দা হাসরের মাঠে ধরা খাইবে, পুলসিরাতও আটকে যাইবে। অতএব মুসলমান নামাজ এমন দামি ইবাদত, যদি নামাজ ভালো করে না আদায় করো, যদি তুমি নামাজ আদায় না করো তাহলে তুমি জান্নাত পাইবে না। কেন জান্নাত পাইবে না? নবী একটা হাদিসে ইরশাদ করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তুমি নামাজ না পড়ো তাহলে জান্নাতের চাবি পাইবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলবে। যারা জান্নাতীবাসী হয়ে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মুসলমান, এটা আমার বান্দা, তোরা যা যা, তোরা জান্নাতে যা, তোরা জান্নাতে যা। কিছু বেনামাজি থাকবে, নামকরা মুসলমান থাকবে, এরা জান্নাতে যাবে, জান্নাতে যায় দেখবে তারা আমার চাবি তো কাছে নাই। জান্নাত থাকবে, জান্নাতের তালাও থাকবে, জান্নাতের দারোয়ানও থাকবে। এবার ওই মুসলমান জান্নাতের দারোয়ানকে ডাকতে বলবে, দারোয়ান, জান্নাতের চাবি দাও, আমার ভালো লাগতেছে না, আমি জান্নাতে যাব, আমাকে চাবি দাও। ওই জান্নাতের দারোয়ান বলবে, মুসলমান, আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়াতে জান্নাতের চাবি দিছে। বলবে, না না, তুমি তো আমাকে চাবি দেয় নাই। ওই ফেরেশতা, ওই দারোয়ান আবার আমার কাছে যাবে, আপনার এক বান্দা জান্নাতের চাবি আমার কাছে চাইতেছে। এবার ওই বান্দাকে বলবে, তুমি সত্যি তুমি কি দুনিয়াতে নামাজ পড়ছো? ওই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি দুনিয়াতে নামাজ আদায় করেছি, আমি সুন্দর করে নামাজ আদায় করেছি। এবার আল্লাহ তাআলা একটা পরীক্ষা নেবে, এ মুসলমান, তুমি যদি ভালো করে নামাজ আদায় করে নাও, যদি ভালো করে নামাজ আদায় করে থাকো, তাহলে তুমি রুকু দাও, সিজদা দাও। ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে ভালো করে নামাজ পড়ে থাকে, ওই বান্দা যখন রুকু দিবে সুন্দর করে রুকু দিতে পারবে। আল্লাহ যখন বলবে বান্দা সিজদা দাও, ওই বান্দা সুন্দর করে সিজদা দিতে পারবে। আর যে বান্দা দুনিয়াতে নামাজ আদায় করবে না, যে বান্দা দুনিয়াতে ভালো করে সালাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি সিজদা দাও, তুমি রুকু দাও। ওই বান্দা সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না। কেন পারবে না? সে আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলেছে। সে দুনিয়াতে নামাজ পড়ে না। কত আলেম ওলামা, কত মুসলমান তার কাছে নামাজের দাওয়াত দিয়েছিল, এরপর সে নামাজের দাওয়াত গ্রহণ করে নাই। কত মুয়াজ্জিন সে আযানের মাধ্যমে তাকে দাওয়াত, নামাজের দাওয়াত পৌঁছে দিয়েছে। কত জেলা, কত দূর গ্রাম দেশ থেকে মানুষ এসে তাকে নামাজের দাওয়াত দিয়েছে, এরপর সে নামাজ পড়ে নাই। সে নামাজ পড়ে নাই, বরং সে আলেম ওলামাকে বকা দিয়েছে, সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। আল্লাহ তাআলা সে বলবে, ফেরেশতা, এই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আমার সাথে নাফরমানি করেছে। এই
তৈরি রাখছেন। কারণ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার সময় ওই জাহান্নামী যখন চিৎকার করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে যাওয়ার পর আপনার ইবাদত করব। এভাবে আর্তনাদ করবে, চিৎকার করতে থাকবে জাহান্নামীরা। ওই জাহান্নামীর চিৎকার আওয়াজের কারণে ভালো ফেরেশতা যদি তাদেরকে শাস্তি দেয় তাহলে তাদের মায়া লাগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা গুনাহগার নাফরমান বান্দাদের জন্য অন্ধ পায়রা কারা ফেরেশতা তৈরি করেছেন। ওই অন্ধ কানা পায়রা ফেরেশতারা জাহান্নামীকে শাস্তি দিতে থাকবে। এভাবে বড় বড় পাথর তার মাথার মধ্যে নিক্ষেপ করবে। ওই বান্দা চিৎকার করবে, ভাই আমাকে আর মারিও না। আল্লাহর কাছে আর্তনাদ করবে, চিৎকার করবে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আপনি আরেকবার আমাকে দুনিয়াতে পাঠাও। আমি সারা জিন্দেগি সিজদা দিয়ে থাকবো, আপনার ইবাদত করবো। এভাবে আর্তনাদ করবে, চিৎকার করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই অন্ধ ফেরেশতা যখন কোনো কানেও শুনবে না, চোখেও দেখবে না, বড় বড় পাথরগুলো জাহান্নামের মাথার মধ্যে নিক্ষেপ করবে। ওই জাহান্নামের মাথাটা দুই খণ্ড হয়ে যাবে। আবার যখন ফেরেশতা পাথর আনতে যাবে, পাথর আনতে আনতে আবার আল্লাহ তাআলা কুদরতি দ্বারা ওই জাহান্নামের মাথাটা আবার আগের মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। ওই কবর আযাব তো সহ্য করা যাবে না। ওই কত কবর আযাব বড় ভয়ঙ্কর। এ মুসলমান কয়দিন আর দুনিয়াতে পড়ে থাকবে? একবার গল্প করার কবরের কথা মনে পড়ে না যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত শক্তিশালী করেছেন, এত ধন সম্পদ দিয়েছেন, যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইছি, আবার আমার কাছে আসতে হবে। এরা মুসলমান দুনিয়া তো থাকার জায়গা না।